আসসালামু আলাইকুম। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনারা সাধারণত একটি প্রশ্ন একটু বেশি করে থাকেন, সেটি হলো যে এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খুলবো নাকি ব্যাংকের যে শাখা রয়েছে সেখান থেকে অ্যাকাউন্ট খুলবো। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করব, যাতে করে আপনি সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে আপনি কোথা থেকে অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো ব্যাংকের শাখা থেকে অ্যাকাউন্ট খুললে আপনি যে সুযোগ সুবিধা বা যে ফিচার্স গুলো পাবেন, ব্যাংকের যদি এজেন্ট শাখা থেকে আপনি অ্যাকাউন্ট খুলেন আপনি কিন্তু অলমোস্ট সেম, অর্থাৎ একই কিন্তু সুযোগ সুবিধা বা একই কিন্তু ফিচার্স কিন্তু আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে ব্যাংক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। তো এটা কেমন কম বেশি হতে পারে, জাস্ট আমি এটি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সেটি হলো যে ধরুন ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের যে সুযোগ সুবিধা যে ফিচার্স রয়েছে, ডাচ বাংলা ব্যাংকের যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের কিন্তু সুযোগ সুবিধা এবং ফিচার্স কিন্তু এক নয়। এখানে কিন্তু বেশ কিছুটা পার্থক্য রয়েছে। যেমন ডাচ বাংলা ব্যাংকের যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রয়েছে সেখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 1000 টাকা বা 5000 টাকা আপনাকে জমা দিতে হবে। ওই অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি রয়েছে, SMS অ্যালার্ট ফি রয়েছে। একই সাথে ওই অ্যাকাউন্টের সাথে আপনি চাইলে কিন্তু ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। অপরদিকে আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্টে কিন্তু কোনো চার্জ নেই, অর্থাৎ ওই অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ ফ্রি। অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি নাই, SMS অ্যালার্ট ফি নাই, এমনকি ওই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও কিন্তু আপনাকে তেমন কোনো টাকা জমা দিতে হবে না। জাস্ট আপনি 50 টাকা বা 100 টাকা জমা দিয়েও কিন্তু আপনি এই অ্যাকাউন্টে খুলতে পারবেন। পাশাপাশি এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের যে এটিএম কার্ড রয়েছে, সেই এটিএম কার্ডের ফি কিন্তু বছরে 345 টাকা। এবং এই কার্ডটি শুধুমাত্র আপনি ডাচ বাংলা ব্যাংকের যে এটিএম বুথ রয়েছে আপনি সেখানেই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটি একটি নেক্সাস কার্ড। এখানে ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ডাচ বাংলা ব্যাংকের যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টের মধ্যে বেসিক পার্থক্যটা যে আপনি যদি ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যে কোনো পরিমাণ টাকায় কিন্তু লেনদেন করতে পারবেন। অপরদিকে আপনি যদি এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পার ডে, অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন, এবং এটি কিন্তু একটি মাসিক লিমিটও রয়েছে। একই সাথে আপনি যদি শাখায় অ্যাকাউন্ট খুলে, সেক্ষেত্রে আপনি চাইলে ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। অপরদিকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে যে কার্ড রয়েছে সেটি শুধুমাত্র নেক্সাস কার্ড। এটা ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে তাদের ব্রাঞ্চের অ্যাকাউন্ট এবং এজেন্ট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। একই জিনিস আপনি যদি ইসলামী ব্যাংকের দিকে দেখেন, সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের যে এজেন্ট শাখা রয়েছে সেই এজেন্ট শাখার অ্যাকাউন্ট এবং ইসলামী ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। অর্থাৎ আপনি যদি শাখা থেকে অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে আপনি ওই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন, ওই অ্যাকাউন্টের সাথে আপনি যে ভিসা কার্ড, মাস্টার কার্ড নিতে পারবেন। একই জিনিস আপনি যদি এজেন্ট শাখাতেও অ্যাকাউন্ট খুললেন, সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনার ওই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড, প্রিপেড কার্ড এগুলো কিন্তু আপনি নিতে পারবেন। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে একরকম সিস্টেম, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আরেক রকম সিস্টেম। অর্থাৎ বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে প্রতিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে ওই ব্যাংকের যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ব্যাংকের পার্থক্য থাকে, আবার কিছু কিছু ব্যাংকের পার্থক্য থাকে না। যেমন ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পার্থক্য নাই। তো এখন আপনাকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলবেন আপনি আসলে কি কি ব্যবহার করবেন বা আপনার আসলে কি কি চাহিদা রয়েছে। ধরুন আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড লাগে, আপনার যদি ভিসা কার্ড লাগে, আপনার যদি মাস্টার কার্ড লাগে, অথবা আপনি যদি অনেক বেশি পরিমাণ টাকা লেনদেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্ট আপনার জন্য না। এই জন্য অবশ্যই আপনাকে ডাচ বাংলা ব্যাংকের যে শাখা রয়েছে বা উপশাখা রয়েছে আপনাকে সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে। এবং সেম জিনিসটা যদি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, কেননা এই অ্যাকাউন্টের সাথে ব্রাঞ্চের অ্যাকাউন্টে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। এক্ষেত্রে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান না কেন, বা আপনার এলাকাতে যে ব্যাংক রয়েছে আপনি ওই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের কি কি সুবিধা অসুবিধা রয়েছে, এবং ওই ব্যাংকের যে শাখার অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার অ্যাকাউন্টের কি সুবিধা অসুবিধা রয়েছে, এই দুটো জিনিস আপনাকে সবার আগে একটু জেনে নেবেন। তো এটি আপনি কোথা থেকে জানবেন? এটি জানার জন্য ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে, ব্যাংকিং রিলেটেড বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপ আপনি এখানে পোস্ট করতে পারেন। তাহলে কিন্তু আসলে আপনি জানতে পারবেন যে ওই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের কি কি সুবিধা অসুবিধা রয়েছে, আবার ওই ব্যাংকের যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টের কি কি সুবিধা অসুবিধা রয়েছে। আপনি জাস্ট অ্যাকাউন্ট খোলার পূর্বে এই বিষয়টি আপনি জাস্ট একটু ভালো করে জেনে নেবেন। এর বাইরে কিন্তু ইন্টারনেট রয়েছে, ইউটিউব রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি আসলে এই জিনিসগুলো জানতে পারবেন। তবে সর্বোপরি আমার কাছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের একটি সুবিধাকে একটু ভালো মনে হয়েছে, অর্থাৎ যে সুবিধাটা কিন্তু আপনি ব্রাঞ্চের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। আপনি জাস্ট এই সুবিধাটি
এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রেই পাবেন। সেটি হলো এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু টাকা উত্তোলনের জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হয়। আপনারা জানেন যে আপনার যদি ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে, আপনি যদি ব্রাঞ্চ থেকে টাকা তুলতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চেক ব্যবহার করতে হয় অথবা মোবাইলে যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস ব্যবহার করতে হয়। অপরদিকে আপনি যদি এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন, সেটি যে ব্যাংকে হোক না কেন, আপনি জাস্ট টাকা তোলার ক্ষেত্রে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে। বাট আপনি যদি শাখায় যান, অনেক ব্যাংকে আসলে শাখায় ফিঙ্গারপ্রিন্টে টাকা ওঠানোর সিস্টেম থাকে, সেক্ষেত্রে তো খুবই ভালো, আপনি জাস্ট ফিঙ্গার দিয়ে টাকা তুলতে পারবেন। আর যদি ফিঙ্গারপ্রিন্টের অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি চেক বই রয়েছে, আপনি সেটিতেও টাকা তুলতে পারেন, অথবা যে মোবাইলে অ্যাপস রয়েছে সেটিতে আপনি টাকা তুলতে পারেন। আর যদি আপনি এজেন্ট শাখা থেকে যদি টাকা তুলতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন। জাস্ট এটি আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাই। সেটি হলো, ধরুন আপনার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় একটি অ্যাকাউন্ট রয়েছে। এমত অবস্থায় আপনি বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চলে গিয়েছেন, যেখানে আসলে ব্যাংকের শাখা নাই, এটিএমও নাই, বাট মোটামুটি এলাকাটা বেশ ভালো, বেশ বড় এলাকা, এবং সেখানে অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংকেরও কিন্তু এজেন্ট শাখা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ইসলামী ব্যাংকের ওই এজেন্ট শাখা থেকে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবেন। আপনার যদি শাখার অ্যাকাউন্ট হতো, তাহলে কিন্তু আসলে আপনি টাকা তুলতে পারতেন না। যেহেতু আপনার এজেন্ট শাখায় অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবেন। অর্থাৎ মূল কথা হচ্ছে, আপনার যদি একটি এজেন্ট শাখায় অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো স্থানের যে কোনো প্রান্তের ওই ব্যাংকের যে এজেন্ট শাখা রয়েছে, সেই এজেন্ট শাখা থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারবেন। এটা প্রথমত। 2 নাম্বার আপনি ওই ব্যাংকের যে শাখা রয়েছে বা উপশাখা রয়েছে, সেখান থেকে আপনি টাকা তুলতে পারবেন। এটা আমার কাছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের একটি সুবিধা মনে হয়েছে, যেটি আসলে ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্ষেত্রে থাকে না এই সুবিধাগুলো। ব্রাঞ্চে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক বই অথবা আপনাকে মোবাইলের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস দিয়ে আপনাকে টাকা তুলতে হবে। আর যদি আপনার এজেন্ট ব্যাংকিং আউটলেট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি চেক দিয়েও টাকা তুলতে পারবেন, আপনি এটিএম কার্ড দিয়েও টাকা তুলতে পারবেন, আপনি মোবাইলের অ্যাপস থেকেও টাকা তুলতে পারবেন, এবং অতিরিক্ত আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত মূল বিষয়টা, অর্থাৎ এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট এবং যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট রয়েছে, এই দুই অ্যাকাউন্টের মধ্যে বেসিক পার্থক্য। বাট সব ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের কিন্তু সুযোগ সুবিধা এক হয় না। কিছু কিছু ব্যাংকের সুযোগ সুবিধা একটু পার্থক্য থাকে, যেমন ডাচ বাংলা ব্যাংক। আবার কিছু কিছু ব্যাংকের সুযোগ সুবিধা কিন্তু একই থাকে, যেমন ইসলামী ব্যাংক। তো যাই হোক, আমি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আসলে আপনি সঠিক এটি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি কি এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খুলবেন নাকি আপনি শাখায় অ্যাকাউন্ট খুলবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। খুদা হাফেজ।